জুমার নামাজ। শুক্রবার দিন জোহরের পরিবর্তে জুমার নামাজ হয়ে থাকে। প্রথমে 4 রাকাত কাবলাল জুমআ, সুন্নতে মুআক্কাদা। এই নামাজ না পড়লে গুনাহ হবে। তারপর জুমার খুতবা ফরজ, তারপর 2 রাকাত ফরজ, তারপর 4 রাকাত বাদাল জুমআ, সুন্নতে মুআক্কাদা। এই নামাজও না পড়লে গুনাহ হবে। অতঃপর 2 রাকাত সুন্নতে গায়রু মুআক্কাদা। আমাদের সমাজে দেখা যায় অনেক ভাইয়েরা জুমার নামাজের খুতবার আগে তাড়াতাড়ি করে নামাজে আসে, শরিক হন, কিন্তু প্রথমে 4 রাকাত কাবলাল জুমআ সুন্নতে মুআক্কাদা এই নামাজ অনেকেই পড়তে পারেন না। অথচ এই নামাজ না পড়লে মারাত্মক গুনাহ হবে, কারণ সুন্নতে মুআক্কাদা এটা। তারপর জুমার খুতবা বিষয়ে বলি। খুতবা আমাদের সমাজে অনেক লোক জুমার খুতবার সময় এদিক সেদিক তাকায়, কথাবার্তা বলে, কানাকানি করে, ফিস করে। অথচ খুতবা শোনা ওয়াজিব। খুতবার সময় কথা বললে মারাত্মক গুনাহ হবে। এজন্য আমরা এই খুতবার সময় কথাবার্তা বলবো না। তারপর জুমার 2 রাকাত ফরজ তো ইমাম সাহেবের পিছনে নামাজ পড়ব। তারপর ফরজের পরে দোয়ার পরে দেখা যায় আমাদের সমাজে তাড়াতাড়ি করে মসজিদ থেকে বের হয়ে যায়। অথচ এই বাদাল জুমা 4 রাকাত সুন্নতে মুআক্কাদা এই নামাজ অনেকেই পড়ে না। অথচ এই নামাজ আপনার এই যে কাবলাল জুমা প্রথমে 4 রাকাত সুন্নতে মুআক্কাদা, এটার মতো এই বাদাল জুমা সুন্নতে মুআক্কাদাও পড়া জরুরি। এই নামাজ না পড়লে মারাত্মক গুনাহ হবে। অতঃপর এই সুন্নতে মুআক্কাদা ফরজের পরে সুন্নত 4 রাকাত বাদাল জুমা, এরপর 2 রাকাত সুন্নতে গায়রু মুআক্কাদা, অর্থাৎ এই সুন্নত না পড়লে গুনাহ হবে না, না পড়লে কোনো গুনাহ হবে না। তবে এই সুন্নত নামাজ পড়লে অনেক ফজিলত, এই নামাজ পড়লে অনেক সওয়াব হয়। এই জন্য আমরা এই বিষয়টি, আজকের জুমার নামাজের বিষয়টি প্রত্যেকে জানা দরকার। সওয়াবের নিয়তে এই আজকের ভিডিওর আলোচনাটি সওয়াবের নিয়তে অন্যের নিকট পৌঁছানোর চেষ্টা করি। আর আমাদের ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন এরকম পরবর্তী ইসলামিক ভিডিও পেতে। ধন্যবাদ। আজকে এই পর্যন্ত। জাযাকাল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সঠিকভাবে আমল করার তৌফিক দান করুন। আমিন।